এক মুসাফির ব্যক্তি সফরে বের হইছে। কোথায়? সফরে। বাহনের মধ্যে তার খাবার দাবার জিনিসপত্র টাকা পয়সা নিয়ে সফরে রওনা দিছে। কিছু পথ যাওয়ার পরে ওই মুসাফির ক্লান্তি অনুভব করল। বিশ্রাম নেওয়ার জন্য মুসাফির একটা জায়গায় দাঁড়ালো। খাবার দাবার শেষ করে বিশ্রাম নিতে লাগলো। বিশ্রাম নেওয়ার সময় ওই মুসাফিরের ঘুম চলে আসছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই মুসাফির যখন ঘুম ভেঙেছে, চোখটা খুলে দেখে তার বাহন নাই। কি নাই? বাহন নাই। যেই বাহনের মাধ্যমে সে সফর করবে ওই বাহন নাই। এতক্ষণ পর্যন্ত আপনারা যদি মনোযোগ দিয়ে আমার কথা শুনে থাকেন, বলেন তো তার টাকা পয়সা জিনিসপত্র খাবার দাবার কোথায় ছিল? বাহনের মধ্যে। কোথায় ছিল? বাহন খুঁজে পাচ্ছে না, এর অর্থ হলো খাবারও নাই। বাহন নাই মানে টাকা পয়সাও নাই। বাহন নাই মানে জিনিসপত্রও নাই। অর্থাৎ মুসাফির চিন্তা করলো, এখন যদি বাড়ির দিকে রওনা দেই, যাইতে পারবো না, যাওয়ার আগেই মারা যাব। সামনে যদি আগাই, গন্তব্য অনেক দূর, গন্তব্যে পৌঁছাতে পারবো না, এর আগেই মারা যাব। অর্থাৎ এখানে খাবার ছাড়া, জিনিসপত্র ছাড়া, বাহন ছাড়া নিশ্চিত আমার মৃত্যু। এই ধরনের চিন্তা ভাবনা করে মুসাফির আবার ঘুমিয়ে গেছে। যেই মাত্র ঘুমটা ভাঙলো, চোখটা খুলে দেখে খাবার দাবার নিয়ে, জিনিসপত্র নিয়ে, টাকা পয়সা নিয়ে ওই বাহন তার সামনে হাজির হয়ে গেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, নিশ্চিত মৃত্যুর হাত থেকে ওই মুসাফির বেঁচে যাওয়ার কারণে তার খুশিটা কেমন ছিল? বেশি না কম? আর একটু জোরে বলুন। ও দুনিয়ার মানুষ শোনো, ওই মুসাফির তার বাহন ফিরে পাওয়ার কারণে যেই পরিমাণ খুশি হয়েছে, কোনো বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসাফিরের চাইতেও বেশি খুশি হয়ে যায়। আল্লাহকে খুশি করার জন্য তওবা করব তো? সবাই করতে চান না মনে হয়। তওবা করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।